আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি প্যান্ট কাট, সালোয়ার কাটিং এবং সেলাই নিয়ে। এটা আমি প্যান্ট কাট প্লাস বাংলা লিঙ্ক নিচে দিয়ে বাংলা লিঙ্ক ডিজাইন করব, সাথে লেসও লাগাবো, তো সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি 1.5 গজ কাপড় নিয়ে নিলাম, এক পাট সরিয়ে নিলাম আর এক পাট রেখে দিলাম সামনের এবং পিছনের। এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম রাবার ভাঙার জন্য। এটা রাবার ভাঙায় চলে যাবে। 2 ইঞ্চির পর থেকে আমার মাপ নিতে হবে। তো এদিকে আমি নিয়েছি হচ্ছে 11 ইঞ্চি হিপ নিয়েছি, হাইও নিব আমি সেম 11 ইঞ্চি। তারপরে হাইয়ের এখান থেকে এই যে 2 ইঞ্চি কলির জন্য দাগ কেটে নিলাম। এখন কলি থেকে বরাবর একদম হাইয়ের এ পাশ পর্যন্ত দাগ টেনে নেব। এখানে আমার মিডল পয়েন্ট বের করতে হবে। সোজা করে দাগটা মিলিয়ে দিলাম। তারপরে এখন এই কর্নার থেকে 1 ইঞ্চিতে মার্ক করে এরকম করে রাউন্ড করে দাগ টেনে দিলাম। এখন এই যে হাইয়ের এখান থেকে ফিতাটা ধরে সমান মাঝখানে ভাঁজ দিয়ে এখান থেকে আমার পায়ের মুহুরির মিডল পয়েন্ট বের করতে হবে। তো এই তো মিডল পয়েন্টে দাগ টেনে নিলাম সোজা করে। মিডল থেকে এপাশে 3 ইঞ্চি, এপাশেও 3 ইঞ্চি, মোট 6 ইঞ্চিতে দাগ টেনে নিতে হবে। মিডল থেকে 2 সাইডে, আমি আবারও বলছি, মিডল থেকে 2 সাইডে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি দাগ টেনে নিতে হবে। তারপরে শেপ কাট দিয়ে দাগগুলো এভাবে মিলিয়ে দিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপরে আমি দাগ বরাবর কেটে নিব। এই তো আমার সামনের পার্ট কেটে নেওয়া হয়ে গেল। এখন পিছন পার্ট কেটে নেব। সামনের পার্টটা সমান করে ধরে পিছনেরটার উপরে এরকম করে সমান করে বিছিয়ে নিব। তারপরে এই দাগ বরাবর আগেরটার বরাবরই দাগ টেনে নেব। সামনের পার্টের যে অংশটা কেটেছি সেলোয়ারের ওইটার বরাবর দাগ টেনে নিব। তারপরে ওই দাগ থেকে 2 ইঞ্চি করে বাড়তি রাখবো, কারণ আমরা সবাই জানি যে আমাদের পিছন সাইডটা একটু ভারী থাকে, সেজন্য আমাদের এখানে বাড়তি 2 ইঞ্চি নিতে হবে। তবে হিপ থেকে হাই পর্যন্ত 2 ইঞ্চি, তারপরে হাইয়ের পর থেকে 1.5 ইঞ্চি, তারপরে একদম পায়ের মুহুরির ওখানে 1 ইঞ্চি, পায়ের মুহুরির এখান থেকে অল্প অল্প করে বেড়ে যাবে 1 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি, এভাবে করে উপরের দিকে বেড়ে যাবে মাপটা। কারণ নিচের অংশটা অত বেশি লুজ প্রয়োজন নাই, উপরের অংশটা লুজের প্রয়োজন আছে, সেজন্য উপরের দিকে একটু বেশি করে মার্ক করে নেব 2 ইঞ্চি। তো তারপরে এই তো এখন কেটে নিব। আমার মার্ক করা হয়ে গেছে, কেটে নেব। এখন নিচের ডিজাইনটা করব, বাংলা লিঙ্ক ডিজাইন করব। তো এখানে আমি এই তো 4 ফোল্ড, তারপরে করলাম 8 ফোল্ড। 8 ফোল্ডে একটা টুকরো কাপড় নিয়ে নিলাম, সাইড থেকে যে কাপড়টা বেঁচে গেল ওটা। তো তারপরে এখান থেকে 3 ইঞ্চি বরাবর করে মার্ক করে নেব, এবং 3 ইঞ্চি আমি নিচের ডিজাইনটা দিব, সেই হিসাব করে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিব। এই তো মার্ক করে নিলাম, এখন কেটে নিব মার্ক বরাবর। এখন এই ডিজাইনের কাপড়টা আমি আগে সেলাই করে নিব, কারণ ডিজাইনটা আগে সেলাই করলে আমার নিচের অংশতে লাগাতে সুবিধা হবে। তো চলে যাব সেলাইয়ের কাছে। এখন এই তো প্রথমে আমি এই যে
বললাম না ডিজাইনের কাপড়টা আগে আমি ডিজাইনটা সেলাই করে নিব। এখানে আমি এরকম লেস দিব, এই লেসটা নিয়েছি। তারপরে এই যে দুইটা কাপড়ের টুকরো নিলাম। এখন এই যে এক পাশে উল্টো সাইডে এই লেসটা ভিতর দিকে দিয়ে দুই পাশে কাপড়টা রেখে, মানে দুইটা কাপড়ের মাঝখানে লেসটা রেখে তারপর সাইড দিয়ে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেলে এই যে আমি উল্টিয়ে নিব, উল্টিয়ে সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে আটকিয়ে দিব। এই যে এই হলো ডিজাইনটা। এখন এইখান থেকে এই যে সাইড থেকে সেলাই করে আটকিয়ে দিব। সেমভাবে আরও একটি পার্ট আমি এরকম করি সেলাই করে নেব। তো ডিজাইনটা যেহেতু সেম, তাহলে ওটা আর দেখালাম না, এরকম করেই সেলাই করে নিলে হবে। তারপর এরকম একটা চাপ সেলাই দিয়ে নিলেই হবে। তো হয়ে গেল। এখন চলে যাব এই যে সালোয়ারের এই অংশটাতে লাগাবো আমি এখন এটা। এই যে সাইড থেকে আমি সেলাইটা করেই নিয়েছি অফ ক্যামেরায়, কারণ এটা সহজ সেলাই, সবাই পারবেন। এখন এই যে নিচের হাইটটা জয়েন করে নিব একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তারপরে আমি এই ডিজাইনটা এটার সাথে জয়েন করব। এই যে প্রথমে ডিজাইনটার এক সাইড মিডল পয়েন্টে একদম মিডল বরাবর রেখে তারপরে আমি দিয়ে দিব, ডিজাইনটা লাগিয়ে নিব। তো এখন আমি হাই থেকে এই যে এই পাশ পর্যন্ত সেলাই নিলাম। এই তো আমার এখন সালোয়ারে এটা সেলানো হয়ে গেছে। এখন এই যে মিডল বরাবর রেখে এক মাথা অপর মাথায় আমি এরকম করে সেলাই করে আটকে নেব। এই তো সেলাই করা হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাচ্ছি এটার লুক কীরকম আসছে। এই যে এরকম। এখন উপর থেকে যে সেলাইটা দিছি, এই যে এই সেলাই, এখানেও আমি একটা লেস বসিয়ে দেব। এটা উপর থেকেই দেব। এটা ইচ্ছা করলে ভিতরে প্রথমবারে দিয়েও জয়েন করা যেত, তো এভাবে দিলেও খারাপ লাগবে না। তো আমি এভাবেই দেব। আপনারা চাইলে লেসটা যেভাবে লাগাইছি প্রথমে ডিজাইনের নিচে ওরকম করেও আগে দিয়ে তারপর সেলাই করতে পারবেন। তো আমি এভাবে দিছি। এই ছিল ডিজাইন। এখন আমি রাবার জয়েন করব। এখানে প্রথমে সাইড থেকে 1/2 ইঞ্চি ভেঙে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে। এখন রাবারটা নিয়ে নিব। রাবারটা আমি 20 ইঞ্চি নিব। এই যে 20 ইঞ্চি নিলাম। 24 ইঞ্চি কোমর, তো 20 ইঞ্চি নিয়েছি আমি রাবারটা। এখন কেটে রাবারটা জয়েন করে নেব। দুই মাথা একসাথে ধরে তারপরে জয়েন করে নেব। এখন এই যে এরকম করে রাবারটা জয়েন করে নেব। একটু সাবধানে সেলাইটা করতে হবে যেন রাবারের উপরে না পড়ে, কারণ তাহলে আর সেলাই রাবারটা বলবে না, যখন টান দিবেন তখন সেলাইতে আটকে যাবে। তো কেয়ারফুলি সেলাইটা করতে হবে। আর যখন দেখবেন যে সেলাই করতে কষ্ট হচ্ছে, রাবার সামনের দিকে যাচ্ছে না, তখন এই যে কাপড়টা এদিকে টেনে টেনে
তারপরে সামনের দিকে রাবারটা বাড়িয়ে তারপরে জয়েনটা করে নেবেন। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা করছি। এই তো রাবার লাগানো হয়ে গেছে, এখন মাঝখান দিয়ে সেলাই করব। রাবারটা সমান করে টেনে ধরে সবগুলো কুচি সমান করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে চাপ সেলাই বসিয়ে দিব, তাহলে আর রাবারটা নড়াচড়া করবে না। এই তো লাগানো হয়ে গেল। এই ছিল ফাইনাল লুক। তা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।